হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়নি। একজন লোক আমাদের বাড়ির পাশে প্রতিদিনই কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেই সাথে ধনিয়ার গুঁড়ো নিয়ে আসে। উনি এগুলো আস্ত শুকিয়ে তারপর মেইলে দিয়ে ভাঙিয়ে বিক্রি করে। আর এটা একদম অথেন্টিক। বাজার থেকে আনা যেটা, ওটার থেকে এটা অনেক বেশি ভালো, স্বাস্থ্যকর। আর গিয়ে হলুদ আর মরিচের গুঁড়া যেহেতু আমরা অনেকবার এই লোকটার থেকে কিনে তারপর ব্যবহার করেছি, আমরা কিন্তু বুঝতে পারি এটা ভালো নাকি খারাপ। তো সেই জন্য সবসময় ওই লোকটার কাছ থেকে আমাদের এগুলো নেওয়া হয়। তো আজও নিয়ে আসছে, আর সেই সাথে আমাদেরও শেষ হয়ে গিয়েছিলো। বেশ ভালো পরিমাণেই কেনা হয়েছে। তো এইগুলো আমি একটু ঝাড়ে রিফিল করে নিচ্ছি, যেহেতু হলুদ মরিচের ঝাড়ে হলুদ মরিচ শেষ হয়ে গেছে। তো এগুলো এখন আমি রিফিল করে নিচ্ছি। আর বাকি যেগুলো থাকবে বড় একটা প্লাস্টিকের ঝাড়ে আমি নিয়ে রেখে দিব। ঝাড়গুলো রিফিল করে নেওয়া শেষ। এখন আমি চলে এলাম একটা মজাদার নাস্তা বানানোর জন্য। এখানে বাঁধাকপি আর পেঁয়াজ আর কাঁচামরিচ বেশ ভালো পরিমাণে কুচি কুচি করে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিলাম, আর একটা ম্যাগি মশলা পুরোটা দিয়ে দিলাম। সেই সাথে ঘরে বারবিকিউ মশলা ছিল, সেটা একটু দিলাম। এখন দিলাম লবণ, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি চালের গুঁড়ো দিলাম। আর এখন একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়োটা আমি পরবর্তীতে আবার দিব প্রয়োজন অনুযায়ী। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করছি, যাতে করে একদম সফট হয়ে যায়। পেঁয়াজ আর বাঁধাকপিগুলো দেখেন কতটা সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা চালের গুঁড়ো লাগবে। তো চালের গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আজ আমি একটু অল্প পরিমাণে তেল দিয়েই এগুলোকে ভাজবো। চাইলে আপনারা ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। তো এখন আমি তেল দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে এরকম পাকোড়া শেপ দিয়ে এগুলোকে ভেজে নিব। এটা বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি আমি। এই বাঁধাকপির পাকোড়া কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারাও কিন্তু চাইলে বাসায় এটা বানিয়ে নিতে পারেন। এখন যেহেতু বাঁধাকপির অনেকটাই কম দাম, তো এটা কিন্তু অনায়াসে বানিয়ে ফেলা যায়। আর কিছুদিন পর দেখা যাবে যে এটার দামও বেড়ে যাবে, আর অনেক সময় পাওয়াও যায় না সব জায়গায়। তো সময় থাকতে থাকতে আপনারা বানিয়ে খেয়ে নিন, অনেক বেশি মজার হয়। আজ এই পকোড়া বানাতে বানাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো করে অলরেডি আমার পাশেই আছেন প্রতিনিয়ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পকোড়াগুলো ফ্রাই করে নেওয়া একদমই শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটু বেশ ডার্ক কালার করে এগুলোকে ফ্রাই করেছি, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। এই গরম গরম বাঁধাকপির পকোড়াই থাকছে আজকে আমাদের নাস্তায়। তো আমরা এখন খেয়ে নিব। তো একটু ভেঙে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদমই নরম। আর ওই যে দেখেন কতগুলা কাঁচামরিচ দেখা যাচ্ছে। আর আমি এটাই চাচ্ছিলাম, কারণ আমি অনেক বেশি ঝাল প্রেমী একটা মানুষ। আমি অনেক বেশি ঝাল পছন্দ করি, তার জন্য অনেকগুলো মরিচ দিয়ে বানিয়েছি। আর খেতে তো দারুণ লেগেছে। আর এখন স্ক্রিনে আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা ছিল শবে বরাতের দিন। আর সেই দিন আমি রোজা রেখেছিলাম, আমি আর আমার যা। তো আমরা যেহেতু রোজা, ইফতারের জন্য আয়োজন করছিলাম। আর শবে বরাতে আমরা কিন্তু চালের রুটি আর হালুয়া খেতে পছন্দ করি। তো এখানে আজ আমি নিজের হাতে চালের রুটি আর হালুয়া বানাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তারপর এলাচ আর এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্স করার জন্য। তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী। এখন নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এখন আমি যেটা করব, একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে চালের গুঁড়ো নিয়েছি, তারপর দিয়ে দিলাম পানি। এখন এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিব। খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে করে চালের গুঁড়ার দলা পেকে না থাকে।
তারপর আমি এই চালের গুঁড়োটাকে একটু একটু করে এই দুধের মিশ্রণের সাথে মিক্স করতে থাকবো আর নাড়তে থাকবো। চালের গুঁড়ির মিশ্রণটা যদি একেবারে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি একটু দিব, তারপর নাড়তে থাকবো, আবারও একটু দিব, তারপর নাড়তে থাকবো। এই প্রসেসে দিলে যেটা হবে, হালুয়ার মধ্যে দলা পাকবে না, হালুয়াটা অনেক বেশি মসৃণ হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। এর মধ্যে কিন্তু আমার চালের গুঁড়ির মিশ্রণটা দেওয়া শেষ। এখন আমি অপেক্ষা করব হালুয়ার পারফেক্ট ঘনত্বটা আসা পর্যন্ত। তো দেখেন এর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে হালুয়াটা ঘন হয়ে আসছে। আর এই চালের গুঁড়োর হালুয়াটা কিন্তু সুজির হালুয়ার মতো অত বেশি ঘন হবে না। তো এই পর্যায়ে আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। নারকেল কোড়ানো দেওয়ার পর আমি আর কিছুক্ষণ এটাকে চুলার উপর রাখবো। এর থেকে বেশি ঘন আমি করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এই সাইড থেকে হালুয়া রান্না করছি, পাশের চুলায় কিন্তু আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিচ্ছি রুটি বানানোর জন্য। আজ যেহেতু শবে বরাতের রাত, তো আজকে ইফতারে আমরা চালের গুঁড়ির রুটি আর হালুয়া খাবো। সেটা তো শুরুতেই আপনাদেরকে বলে দিলাম। তো এই তো এর মধ্যে আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন শুধু রুটিগুলোকে সেঁকে নিব। আর এই কাজগুলো আমি কিন্তু খুব তাড়াহুড়া করেই করছিলাম, কারণ ওই দিক থেকে আজান দেওয়ার সময়ও কিন্তু হয়ে আসছিল। আর এই কাজগুলো আজ আমি মাত্র 50 মিনিটই করেছি। আসলে শুরুর দিকে আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে চালের গুঁড়োর রুটি আর হালুয়া বানাবো। হঠাৎ করে মন চাইছিল। আর বিশেষ করে শবে বরাতের রাতে কিন্তু আমাদের এখানে সবাই এরকম চালের গুঁড়োর রুটি আর হালুয়া বানায়। তো বিশেষ করে আমার সুজির যে হালুয়াটা ওইটা বানানোর ইচ্ছা ছিল। তো ঘরে যেহেতু সুজি ছিল না, তাই আমি চালের গুঁড়োর হালুয়া বানিয়ে নিয়েছি। তো এই যে দেখেন এর মধ্যে কিন্তু আমার সব কিছু বানানো একদম রেডি। একটা মাটির প্লেটে আমি রুটি নিয়েছি, আর 2টা মাটির মগে নিয়েছি শরবত, আর একটা ছোট প্লেটে কিছু খেজুর নিয়েছি যেহেতু রোজা আছি, আর ছোট একটা মাটির হাঁড়িতে নিয়েছি হালুয়া, আর উপর থেকে কুচি কুচি করে বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরই কিন্তু আজান হয়ে গেছে। তো এখন আমরা পানি মুখে দিয়ে রোজাটা ভাঙবো। তো ঠিক আছে, এখন আমরা ইফতার করে নিচ্ছি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।